বেসিক না থাকলে ইংলিশ পারা যায় না। এই বেসিকটা আসলে কি? সো এসএসসির গ্রামার পড়ার আগে বা এইচএসসিতে যারা আছো, এসএসসি এইচএসসি যেই গ্রামারই হোক, সেইটা পড়ার আগে বেসিকটা স্ট্রং করার জন্য তোমাকে টেন্স পড়তেই হবে। আর তুমি যদি টেন্স না জানো, ইংরেজির কিছুই বুঝবা না। আর সেই জন্যই তোমাদের প্রথম ক্লাস নিব আমি টেন্সের উপরে, এরপর ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হবে। সো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ভাইয়া টেন্স কত প্রকার, তাই না? এটা তোমরা সবাই জানোই টেন্স কত প্রকার। যারা জানো তাদের রিভাইজ হয়ে যাবে, আর যারা জানো না তারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে তোমাদের এটা নতুন করে শেখা হয়ে যাবে। দেখো, টেন্স হচ্ছে ভাইয়া মূলত যদি আমরা বলি মোটা দাগে টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটা পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। এটা তোমরা সবাই জানো। কিন্তু টেন্সের প্রকার ভেদে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, টেন্স জিনিসটা কি। তাহলে চলো আগে দেখে আসি টেন্স জিনিসটা কি, তারপর আমরা টেন্সের প্রকার ভেদে যাব। ঠিক আছে? ওকে, দেখো টেন্স জিনিসটা কি। টেন্সকে বাংলায় বলা হয় কাল বা ক্রিয়ার কাল। টেন্সকে কাল বা ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। ক্রিয়া মানে হচ্ছে ভার্ব। এখন যদি কাল টেন্স বলতে ক্রিয়ার কাল বোঝায় আর ক্রিয়া দিয়ে যদি ভার্ব বোঝায়, তাহলে মনে রাখবা ভাইয়া টেন্স পুরাটাই হচ্ছে ভার্বের উপর নির্ভরশীল। তাহলে টেন্স কিসের উপর নির্ভরশীল? টেন্স হচ্ছে ভাইয়া ভার্বের উপর নির্ভরশীল বা ক্রিয়ার উপরে নির্ভরশীল। আর টেন্স শিখতে গেলে আমরা যদি ভার্বের ব্যবহারটা ঠিক মতো বুঝতে পারি, তাহলে আমাদের টেন্স শেখা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে টেন্স মানে কি বললাম? টেন্স মানে হচ্ছে কাল। কিসের কাল? ভার্ব বা ক্রিয়ার কাল। এখন ভার্ব বা ক্রিয়ার কাল বলতে আসলে কি বুঝাইতেছে? এই যে একটু আগে আমি বললাম, দেখো একটু আগে আমি কি বলছি, যে টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর একটা ফিউচার। এখন ভার্ব মানে কাজটা তুমি কখন করতেছো এইটার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ হয়ে যায়। ধরো তুমি বললা যে আমি এখন খাইতেছি বা আমি খাচ্ছি বা আমি আপনার ক্লাস করতেছি, তার মানে কি? প্রেজেন্ট টেন্স। তুমি এখন করতেছো, এটা হবে প্রেজেন্ট। এখন করলে এটা হয়ে যাবে প্রেজেন্ট। আর তুমি কোনো একটা কাজ অতীতে করছো, মানে পাস্টে করছো, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্স। আর কোনো একটা কাজ তুমি ফিউচারে করবা, ধরো তুমি কালকে তুমি স্কুলে যাবা, বলতেছো যে কালকে আমি স্কুলে যাব, তুমি এখনো যাও নাই, কালকে যাবা, তাহলে এটা ফিউচার। মেইন পার্থক্যটা কোথায়? তুমি বলতেছো আমি এখন ক্লাস করতেছি, তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে তুমি এখন করতেছো, ভার্ব বা ক্রিয়া। আর তুমি অতীতে করছো, মানে কি? ভার্বটা তুমি অতীতে করছো, কাজটা তুমি অতীতে করছো। দেখো সব জায়গায় কিন্তু ভার্বের ডিস্টেন্সটা চলে আসতেছে। সো আমরা জাস্ট প্রকারভেদ শিখবো না, আমরা একটু পরে টেকনিকে 12টা টেন্সের রুলস সবগুলো শিখে ফেলবো। ঠিক আছে? মেইন বিষয় হচ্ছে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 ভাগে। এখন এই 3টা ভাগের আবার 4টা করে ভাগ আছে। 4টা করে কি? প্রেজেন্টের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। মানে প্রেজেন্টের উপরে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবে পাস্টের ক্ষেত্রেও দেখো, পাস্টের ক্ষেত্রেও ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ফিউচারের ক্ষেত্রেও ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তার মানে কি? প্রত্যেকটা মূলত টেন্সকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবং এইটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মূলত যে জিনিসটা শিখতে হয়, এই যে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলোর স্ট্রাকচারগুলো আমাদের শিখতে হয়। আর ওই স্ট্রাকচারগুলো আমরা ধরতে পারি না, সেই জন্য আমরা টেন্সের অ্যাপ্লাইটাও করতে পারি না, টেন্স বুঝতে পারি না। এই জায়গায় হচ্ছে মেন প্রবলেমটা হয়, তাই না? তাহলে এইটুকু তো তোমরা সবাই জানো, যারা জানতা না তাদের রিভাইজ হয়ে গেল। এখন চলো আমরা মেইন যে আকর্ষণটা আজকের ক্লাসের, যে টেন্স আমি শিখতে পারি না, টেন্স বুঝতে পারি না, ওইটা দেখি। দেখো এই যে ভাগগুলা, এইগুলার ভিতরে আমরা এখন দেখব হচ্ছে শুধু আমরা হচ্ছে ইনডিফিনিটটা দেখব। এই যে দেখো, শুধু আমরা কি করব? শুধু ইনডিফিনিটগুলা দেখব। এখন কি করব? আমরা শুধু ইনডিফিনিটগুলা দেখব। যেহেতু মোটা দাগে ভাগ করা হয়েছে, টেন্স স্ট্রাকচার শেখার ক্ষেত্রে একটা টেকনিক হচ্ছে তুমি এই যে ভাগগুলো আছে এইগুলোর ভিতরে একটা একটা করে আলাদা করবা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। শুধু ইনডিফিনিটগুলো আমরা যদি আলাদা করে পড়ি, স্ট্রাকচার শিখতে ইজি হয়। তাহলে চলো আমরা দেখি ইনডিফিনিটগুলো আলাদা করে কিভাবে শিখতে পারি। একটা জিনিস মনে রাখবা সবসময়, যে টেন্স শিখতে গেলে সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় আছে। সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় পাবা এবং আছে। বুঝতে পারছো? সাবজেক্ট অবজেক্ট যদি থাকে, ক্লাসের শুরুতে কি বলছি, টেন্স মানেই হচ্ছে ক্রিয়ার কাল, মানে ভার্ব নিয়ে খেলা, মানে ভার্বের উপর ডিপেন্ড করে টেন্সটা চেঞ্জ হয়। আর ভার্বের ব্যবহারটা তুমি যদি করতে পারো ঠিক মতো, তাহলে টেন্স চিনতে পারবা, টেন্স অ্যাপ্লাই করতে পারবা, টেন্স রিলেটেড সকল প্রবলেম সলভ হয়ে যাবে। আর তুমি যদি প্যারাগ্রাফ লিখতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাও, অর্থাৎ নিজে ইংরেজিতে কিছু বানিয়ে লিখতে চাও, ইংরেজি শিখতে চাও, সব ক্ষেত্রে কিন্তু টেন্স লাগে। এখন দেখো,
এখন আমরা প্রথমে কি শিখব, কি বলছি, আমরা এখন শুধু ইনডিফিনিটগুলো দেখব। আমরা শুধু হচ্ছে ইনডিফিনিটগুলো দেখব। ইনডিফিনিটের ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, ফিউচার ইনডিফিনিট আছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। একটু আগে কি বলছি, প্রত্যেকটা টেন্সেরই সাবজেক্ট অবজেক্ট আছে, প্রত্যেকটা টেন্সেরই আছে। পার্থক্যটা হয় ভার্বের ক্ষেত্রে যায়, কারণ টেন্স মানেই হচ্ছে ক্রিয়ার কাল, ভার্বের উপর ডিপেন্ড করে টেন্স চেঞ্জ হয়ে যায়। যেহেতু সাবজেক্ট অবজেক্ট আছে, তো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টের মতো থাকুক, সমস্যা নেই। আমরা প্রথমে দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয় জানো, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের মতো থাকুক, কোনো সমস্যা নেই, সাবজেক্ট সব টেন্সেই আছে, তাহলে থাকুক। ভার্ব হচ্ছে ভাইয়া, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটার আরেকটা নাম আছে প্রেজেন্ট সিম্পল। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, তাহলে এখানে কি হবে, ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিবা। তবে ক্ষেত্র বিশেষে তোমার এইখানে, ক্ষেত্র বিশেষে তোমার মাঝে মধ্যে এখানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হয়। ক্ষেত্র বিশেষে ভার্বের সাথে তোমার এস অথবা ইএস ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করবা আমি দেখাই দিব, বুঝছো? এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট যদি এটা হয়, তাহলে তোমরা বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট যদি এটা হয়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে একটা সেন্টেন্স লিখবো। ধরো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাচ্ছ, প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে একটা সেন্টেন্স লিখতে চাচ্ছ, তাহলে দেখি কে আগে কমেন্ট করে অ্যান্সার করতে পারো। দেখি একজন, আমি স্ট্রাকচারটা লিখে দিলাম, তুমি এটা কিভাবে একটা সেন্টেন্স গঠন করবা, দেখি পারো কিনা। ওকে, দেখো এইখানে আরও একটা জিনিস শিখে দিই। সাবজেক্ট অবজেক্ট তো বলছি, কিন্তু সাবজেক্ট অবজেক্ট কিভাবে ব্যবহার করে এইটা বোঝার জন্য দেখো, এই জায়গায় আমি আলাদা করে আবার লিখতেছি। দেখো কি লিখতেছি, সাবজেক্টের ব্যবহার আমরা দেখব এখন। সাবজেক্ট আর অবজেক্ট, যেহেতু সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকে, সাবজেক্ট অবজেক্ট কিভাবে আমরা লিখবো এটারও একটা টেকনিক আছে। তুমি সেন্টেন্সকে কে ধারা কোয়েশ্চেন করলে, কে, তুমি সেন্টেন্সকে দুটি কে ধারা কোয়েশ্চেন করো, তাহলে তুমি সাবজেক্ট পাবা, বুঝছো? সেন্টেন্সকে কে ধারা কোয়েশ্চেন করলে তুমি সাবজেক্ট পাবা। আর সেন্টেন্সকে তুমি যদি কি বা কাকে ধারা কোয়েশ্চেন করো, কি বা কাকে ধারা কোয়েশ্চেন করো, তাহলে তুমি পাবা অবজেক্ট। তাহলে কি, সাবজেক্ট বের করতে হলে আমাদের বলতে হবে কে। কে, ধরো তুমি বলতেছো যে আমি ভাত খাই, কে খায়, আমি খাই, তাহলে সাবজেক্টটা কি হবে, আমি। আমি ইংরেজি কি, আই। ধরো তুমি বললা সে গাড়ি চালায়, কে গাড়ি চালায়, সে। সে ইংরেজি কি, হি। তাহলে সাবজেক্ট কিভাবে নির্ণয় করব, বুঝতে পারছো? আর অবজেক্ট কিভাবে নির্ণয় করব, অবজেক্ট হচ্ছে ওই যে একটু আগে বললাম যে সে গাড়ি চালায়, সে কি চালায়, গাড়ি চালায়, সে কি চালায়, গাড়ি চালায়। এখন তুমি যদি বলো সে কাকে চালায়, তুমি যদি কাকে দিয়ে অ্যান্সার না পাও, তা বা কি দিয়েও না পাও, তাহলে ওই সেন্টেন্সে অবজেক্টই নাই। আর যদি দুইটার একটা দিয়েও অ্যান্সার তুমি পাও, তাহলে ওই সেন্টেন্সে অবজেক্ট আছে। আর অবজেক্ট বের করার জন্য বা অবজেক্ট আনার জন্য কি বা কাকে ধারা কোয়েশ্চেন করতে হয়। তাহলে চলো একটু উদাহরণ লিখি। আমরা শিখলাম কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্মটা থাকবে, এরপর অবজেক্ট থাকবে, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে সাবজেক্ট বের করার জন্য আমরা কি বলছি, কে। ধরো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতেছো, তুমি বললা যে সে গাড়ি চালায়, বা ধরো বললা আমি গাড়ি চালাই, নিজেই চালাও, সমস্যা কি। আচ্ছা, তুমি চালাও, তুমি ইংরেজি কি, কে গাড়ি চালায়, তুমি। তাহলে সাবজেক্টটা কে হয়ে যাবে, কে চালায়, তুমি চালাও, মানে আমি চালাই। এখন আমি ইংরেজি কি, আমি ইংরেজি আই, তাহলে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করবো, আই। কারণ কে চালায়, আমি চালাচ্ছি। চালানো ইংরেজি কি, ড্রাইভ। আর এখানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে ডি আর আই ভি ই, আই ড্রাইভ, আমি কি চালাই, গাড়ি চালাই, আই ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাই। শেষ, সুন্দরভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। এখন আমি যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা লিখলাম, তোমরা এই সেম ভাবে জাস্ট এই সেন্টেন্স বাদে অন্য আরেকটা সেন্টেন্স লেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, দেখি পারো কিনা। আই ইট রাইস, সামিরা বলছে আই ইট রাইস, আমি ভাত খাই, কে খায়, আমি। আমি কি খাই, ভাত খাই। ভাতটা হচ্ছে অবজেক্ট মানে রাইস, আইটা হচ্ছে আমি। সামিরা বলছে, আচ্ছা সামিরার অ্যান্সারটা লিখি, কে খায়, আমি খাই, তাহলে আই। আই ইট, ভার্বটা কি, ইট, খাওয়া, তাহলে লিখলাম আই ইট, আমি কি খাই, ভাত খাই, তাহলে ভাত ইংরেজি কি, রাইস। এখন আবার বললো না যে ভাই ভাই না, রাইস মানে তো চাউল, আমি চাউল খাই, আপনি ভাত খাইতে পারেন, আমি তো চাউল খাই। এটা তোমার বিষয়, আমি কি বলবো বলো। এখন তুমি যদি চাউল খাও, তাহলে আমার কি কিছু করার আছে? ঠিক আছে, এরপর দেখো, তোমরা অনেকে ক্লাস করতেছো, তোমরা যারা আমাকে চিনো না, আমি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে আজকের ক্লাসে তোমরা যারা কমেন্ট করতেছো বেশি বেশি, তোমাদের জন্য, তোমাদের সবার কমেন্টই আমি পড়বো। এখন হয়তো বা 2-1টা কমেন্ট পড়তেছি, আর বাকিগুলো পড়া হচ্ছে না, কিন্তু ক্লাস শেষে আমি তোমাদের সবার কমেন্টই পড়বো। আমার পার্সোনাল আইডি থেকে আমি তোমাদের সবার কমেন্টই পড়বো, বুঝছো? দেখো এতক্ষণ আমরা অবজেক্ট বের করতেছিলাম কি দিয়ে, শুধু বলতেছিলাম আই ড্রাইভ দ্য কার, আমি কি চালাই, আমি গাড়ি চালাই। আই ইট রাইস, আমি কি খাই, আমি রাইস বা ভাত খাই। কি দিয়ে হচ্ছে অবজেক্ট বের করতেছিলাম। একজন বলছে আই লাভ হার, আই
লাভ হার, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? আই, কে ভালোবাসে? আমি, তাহলে এটা কি সাবজেক্ট। আর ভার্বটা তো তোমরা জানোই লাভ লাভই হবে। এখন কাকে, এখানে কিন্তু কি দিয়ে কোয়েশ্চেনগুলো আসতেছে না। আমি কি ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। এখন তাকে, তার পরিবর্তে তো কি হবে না, কি দিয়ে কোয়েশ্চেনগুলো বস্তু পাওয়া যায়, মানে অবজেক্টটা যদি বস্তু থাকে তাহলে এইখানে কিন্তু কাকের অ্যান্সারটা আসতেছে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট শেষ হলো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট থেকে যদি আমরা পাস্ট ইনডিফিনিটে যাই, একটা মজার জিনিস দেখো, সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় আছে, তাহলে সাবজেক্ট অবজেক্ট যেহেতু সব জায়গায় আছে, আমরা জাস্ট ভার্বটা চেঞ্জ করে দেব, তাহলেই আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে V1 ছিল, পাস্ট ইনডিফিনিটে আমরা শুধু V2টা লিখবো, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সাবজেক্ট অবজেক্ট আল্লাহর দুনিয়া সব টেন্সেই আছে, বুঝছো? সাবজেক্ট অবজেক্ট সব টেন্সেই আছে। সো সাবজেক্ট অবজেক্টের দিকে তুমি তাকাবাই না, তুমি জাস্ট ভার্বের দিকে তাকাবা। যেমন আই ড্রাইভ দ্য কার, তুমি ড্রাইভের দিকে তাকাবা, ইটের দিকে তাকাবা। যদি শুধু V1 থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ভার্বটা V2 হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট অবজেক্ট তো সব জায়গায় আছে, সাবজেক্ট অবজেক্ট দেখবা কেন? তুমি জাস্ট ভার্বটা দেখবা, টেন্স নির্ণয় করে ফেলবা। তাহলে আমরা যে উপরে যেগুলো লিখছি এইগুলোকে পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করো তো, দেখি পারো কিনা। পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করে ফেলো উপরেরটা থেকে। দেখো পাস্ট ইনডিফিনিটে কনভার্ট কিভাবে করবো, আই ড্রাইভ দ্য কার, তাহলে কি লিখবো? আই ড্রাইভ, আইটা আই থাকবে, ড্রাইভটা, ড্রাইভ হচ্ছে V1, আর কোনো একটা ওয়ার্ডের পাস্ট ফর্ম নিতে হচ্ছে আমাদের, তাই না? ড্রাইভের পাস্ট ফর্ম কি? ড্রোভ দ্য কার, হবে কি? আই ড্রোভ দ্য কার। এখন দেখো তারপর বলছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এইটাকে আমরা পাস্টে নিয়ে যাই, পাস্টে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সাবজেক্ট সাবজেক্টই আছে, আই লিখলাম। ইট আছে, ইটের V2 কি? এট, ATE, এট। তারপর রাইস আছে, রাইসটা লিখলাম, রাইস। শেষ, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। মেইন বিষয় হচ্ছে তুমি ভার্বটা চেঞ্জ করার মাধ্যমে পুরো টেন্সটাই চেঞ্জ করে ফেলতে পারবা, তোমার সাবজেক্ট অবজেক্ট দেখতে হবে না, বুঝছো? এরপর আমরা দেখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তোমরা দ্রুত কমেন্ট করো। ওকে, আই লাভড হার, তৌহিদ বলছে, উম্মে লাইবা বলছে, আচ্ছা আচ্ছা, অনেকে কমেন্ট করছো। হ্যাঁ, এটা হবে, আমরা লিখবো আই লাভ হার। আই লাভ হার লিখলে প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিব, আই লাভড হার, শেষ, পাস্ট ইনডিফিনিট, বুঝছো? ওকে, এরপর দেখো ফিউচার ইনডিফিনিট। এইখানেও আমরা জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিব। ভার্বটা চেঞ্জ কিভাবে করো? ফিউচার বলতে কি বোঝায়? শ্যাল আর উইল দিয়ে ফিউচার বোঝায়, শ্যাল আর উইল। তাহলে কি দিব? শ্যাল অথবা হচ্ছে উইল, শ্যাল অথবা উইল। তবে এখানে একটা বেসিক গ্রামারের একটা বিষয় আছে, বেসিক বলতে একদম বেসিক। শ্যাল আর উইল হচ্ছে ভাইয়া মোডাল, শ্যাল আর উইল হচ্ছে মোডাল, আর মোডালের পর সবসময় একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, বুঝছো? যেহেতু শ্যাল উইল হচ্ছে মোডাল, আর মোডালের পর সবসময় ভার্বের একটা বেস ফর্ম দিতে হয়। যেহেতু শ্যাল এখন খুব একটা বেশি কেউ ইউজ করে না, মডার্ন ইংলিশে উইলটা ইউজ করতে হয়, তাহলে আমরা কি লিখবো? ওকে, উইল, আমরা লিখবো উইল। শ্যালও দিতে পারো, উইলের সাথে হবে কি? ভার্বের বেস ফর্ম, অথবা তুমি প্রেজেন্ট ফর্মও বলতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব বাদে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই, বুঝছো? এখন দেখো তাহলে আমাদের এখন আমরা ফিউচার ইনডিফিনিটে যাই। এইখানে যে আমি তিনটা লিখছি, তিনটা মেইন লিখছি, এইটাকে তোমরা একটু কাইন্ডলি ফিউচার ইনডিফিনিটে কনভার্ট করো তো, দেখি কে করতে পারো। ফিউচার ইনডিফিনিটে কনভার্ট করো। এখন তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটে যাই। ফিউচার ইনডিফিনিটে কিভাবে যাব? আই আছে, আই লিখলাম। ইট হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এখানে কি? উইল বসবেই, এটা স্ট্রাকচারের ভিতরেই আছে, উইল বসবেই। সো উইল যেহেতু বসবেই, তাহলে আমরা বসাই দিই। ভাই তুই বসতে চাইতেছোস, তাহলে আমি না করতে পারি? বয় তুই, বসাই দিলাম। এখন মেইন ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটাই আর কি। তাহলে আই উইল, এখানে এট আছে না, এটার প্রেজেন্ট ফর্ম কি? ইট। তাহলে হবে কি? আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। এখন এখানে বলছে আই লাভড হার। সো এইটাকে তুমি করো তো ফিউচার ইনডিফিনিট, আই লাভড হার। ধরো তুমি তোমার ক্রাশের সামনে যায়া তোমার মনের কথা বলে দিছো। এখন বলে দেওয়ার পর সে তোমাকে ফিউচার ইনডিফিনিটে জবাব দিচ্ছে, তাহলে তার জবাবটা কি হবে? দেখি তার জবাব কি হবে। আই উইল লাভ হার, এই সবার আগে কমেন্ট করে দিছে কে? এটা সাবিহা। ওকে, আই উইল ইট রাইস। তোমরা বুঝতেছো? ভাল লাগতেছে? বুঝতেছো? ওকে, তাহলে হবে কি এই জায়গায়? আই উইল লাভ হার, আই উইল লাভ হার। প্রথমে ছিল ইনডিফিনিটগুলা, ইনডিফিনিটের ভাইয়া আরেক নাম কিন্তু সিম্পল, বুঝতে পারছো? সিম্পল। এখন যেমন যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তুমি ওইটাকে বলতে পারবা প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট। সো সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা চলো নেক্সটে চলে যাই। নেক্সটে কি দেখবো? নেক্সটে দেখবো আমরা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে তোমাদের কি বলছি যে প্রত্যেক টেন্সেই কিন্তু ভাইয়া সাবজেক্ট অবজেক্ট আছে। সাবজেক্ট অবজেক্ট যেহেতু আছে, তাই ওইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট মাথা ঘামাবো ভার্বটা দেখে। কন্টিনিউয়াস মানে কি?
কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলমান আছে। যেমন আমি তোমাকে বললাম তুমি কি করতেছো, তুমি বললা যে ভাই আমি ক্লাস করতেছি, মানে তুমি এই টাইমে করতেছো, রানিং করতেছো একদম এই মুহূর্তে। এখন তুমি যেহেতু এই মুহূর্তে করতেছো, তবে একটা জিনিস মনে রাখবা ভাই, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস। এই জিনিসটা মাথায় রাখবা, এইটা দিয়ে একটা টেকনিক করা যায়, বুঝছো? ওকে, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে যদি কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে সাবজেক্ট অবজেক্ট তো আমরা আগেই বাদ দিছি, সাবজেক্ট অবজেক্ট তো সব জায়গায় থাকবে। তাহলে ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যেহেতু হবেই, তাহলে আমি মেইন ভার্বের সাথে আইএনজি বসাই দিই, মেইন ভার্বের সাথে আইএনজি বসাই দিলাম, মেইন ভার্বের সাথে আইএনজি বসাই দিলাম সব জায়গাতেই। কন্টিনিউয়াস মানেই মেইন ভার্বের সাথে আইএনজি, তাই না? কিন্তু তাহলে আমরা কন্টিনিউয়াস চিনবো কিভাবে? কন্টিনিউয়াসটা চিনবো মেইন ভার্বের সাথে আইএনজি হওয়ার পরেও এই ওয়ার্ডটার আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, সেইটা দেখে আমরা বুঝতে পারবো এই কন্টিনিউয়াসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে যাই, তাই না? আমরা চলো আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি। দেখো, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, আমরা মেইন ফোকাসটাই রাখবো ভার্বে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসাইলাম। আর অক্সিলারি ভার্ব কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে ভাইয়া এম, অথবা হচ্ছে ইস, অথবা হচ্ছে ভাইয়া আর। এম ইস আর, এই তিনটা থাকবে। এমটাও প্রেজেন্টকে বোঝায়, আরটাও প্রেজেন্টকে বোঝায়, ইসটাও হচ্ছে প্রেজেন্টকে বোঝায়। এখন কোনটা কোথায় ব্যবহৃত হবে এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। যেমন তুমি ওই আগের ইজি উদাহরণটাই নিয়ে আমরা কঠিনের না যাই। যেমন আমি গাড়ি চালাই, একটু আগে বললাম আমি গাড়ি চালাই, এখন বলতেছে আমি গাড়ি চালাচ্ছি, এখন চালাচ্ছি, তাহলে কি কে কাজটি করতেছে? আমি, তাহলে সাবজেক্ট কি বসবে? আই। অক্সিলারি ভার্ব কি বসাবো? আয়ের সাথে কোনটা বসে বলো তো? আই এম গোয়িং টু স্কুল, এলমা বলছে আই এম গোয়িং টু স্কুল। ওকে, দেখো আয়ের সাথে আমরা কি নিতে পারি? দেখো, আয়ের সাথে আমাদের সবসময় বসে এম, আই এম। মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আই এম, আমরা একটু আগে কি বলছিলাম? ওই যে ড্রাইভ করা, চালানো, তাহলে কি হবে? ড্রাইভিং, ড্রাইভিং। আই এম ড্রাইভিং, আমি চালাচ্ছি। কি চালাচ্ছি? দা কার, দা কার। কি চালাচ্ছি, কি দিয়ে কোয়েশ্চেন করলো? অবজেক্ট। তাহলে এখানে দেখো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আমি কি চালাচ্ছি? গাড়িটা চালাচ্ছি। গাড়ি চালাইলে হবে অবজেক্ট, সরি আমি কি চালাচ্ছি, কি দিয়ে কোয়েশ্চেন করলে হবে? অবজেক্ট। এই সেন্টেন্সে গাড়িটা হচ্ছে অবজেক্ট, আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। আর অক্সিলারি ভার্বটা কি এই জায়গায়? দেখো, অক্সিলারি ভার্বটা হচ্ছে এম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এভি লিখলাম। আর এইটা হচ্ছে ভাইয়া মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি হবে, কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি হয়। প্রত্যেকটা কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস। আমরা একটু পরে এমসিকিউ যখন সলভ করব, তখন দেখব আজকে ক্লাস থেকে তোমরা কে সব থেকে বেশি অ্যান্সার করতে পারো। আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসও করবো। ওকে, তারপর আমরা দেখি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হলো, এখন আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কথাতেই আছে কি? পাস্ট, ভার্বের সাথে আইএনজি তো হবেই, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, কন্টিনিউয়াস মানেই যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমরা আলাদা করব কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি ভার্বটা দিয়ে আলাদা করব। প্রথমে ছিল কি? এম ইজ আর, এইটা চেঞ্জ হয়ে যাবে ভাইয়া ওয়াস অথবা হচ্ছে অয়ার, ওয়াস অথবা অয়ার, এটা হয়ে যাবে ওয়াস অথবা অয়ার। তার মানে অক্সিলারি ভার্বে যদি ওয়াস অথবা অয়ার পাও, তাহলে এইটা হয়ে যাবে ভাই ওয়াস অথবা অয়ার যদি পাও, এটা হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলেই ধরে নিবা কন্টিনিউয়াস, এবং এর আগে অক্সিলারি ভার্ব কি আছে এটার উপর ডিপেন্ড করে তারপর তুমি বলবা এটা কোন কন্টিনিউয়াস। তাহলে আই এম ড্রাইভিং এ কার, এইটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই। তুমি আই লিখলা, এম এর জায়গায় কি হবে? ড্রাইভিং দ্য কার যেটা আছে ওটা তো এক সেমই থাকবে, কারণ স্ট্রাকচার তুমি দেখো। তাহলে ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে ভাইয়া কন্টিনিউয়াস, আই ড্রাইভিং দ্য কার। তুমি বললে আই ড্রাইভিং দ্য কার, তাহলে জাস্ট এই এমটা চেঞ্জ হয়ে আয়ের সাথে কি হয়? অয়ার হয় না ওয়াস হয়? হবে কি? আই ওয়াস ড্রাইভিং দ্য কার, আমি গাড়ি চালাচ্ছিলাম। বুঝতে পেরেছো? এইটা গেল। এখন দেখবো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস, তাহলে মেইন ভার্বটা কি হবে? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস, জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব ফিউচার, যেহেতু ফিউচারে অক্সিলারি ভার্ব কি হয়? ফিউচারে অক্সিলারি ভার্ব হয় শ্যাল অথবা হচ্ছে ভাইয়া উইল, শ্যাল অথবা উইল হয় হচ্ছে ফিউচারে। কিন্তু একটু আগে আমি কি বলেছি? শ্যাল আর উইল হচ্ছে একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর কখনোই মেইন ভার্বটা সরাসরি ভার্বের সাথে আইএনজি হতে পারে না। মোডাল ভার্বের পর সবসময় ভার্বের একটা বেস ফর্ম বসাতে হয়, তাই আমরা শ্যাল বা উইলের পর একটা বি বসাবো, এরপর ভার্বের সাথে আইএনজি বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটু অন্য রঙে দিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই জায়গায় আমি প্লাস দিয়ে দিলাম, বুঝছো?
এই জায়গায় আমি হচ্ছে প্লাস দিয়ে দিলাম। তাহলে হবে কি সাবজেক্ট শ্যাল উইল এর সাথে বি তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা সেম ভাবে দেখো আই আছে আমরা লিখলাম আই, ড্রাইভিং ভার্বের সাথে আইএনজি তো হবেই, তাহলে লিখলাম কি ড্রাইভিং, ড্রাইভিং দ্য কার, লিখলাম ড্রাইভিং দ্য কার। তাহলে আয়ের পর কি হবে, আয়ের সাথে কি হয়? এখন তোমরা অনেকে বলবা যে ভাই আয়ের সাথে শ্যাল ইউজ করবো না উইল ইউজ করবো। দেখো মডার্ন ইংলিশে তুমি শ্যাল উইল দুইটা ইউজ করতে পারবা, এটা কোনো প্রবলেম না, তবে এখন উইলটাই সব জায়গায় ব্যবহৃত হয়। তাহলে হবে কি আই উইল বি, আই উইল বি ড্রাইভিং দ্য কার, বুঝছো? এখন তোমাকে যদি টেন্স আইডেন্টিফাই করতে দেয়, ধরো একটা সেন্টেন্স দিল, দিয়ে বলো এটা কোন টেন্স তুমি নির্ণয় করো, কিভাবে করবা? তুমি সবার আগে ভার্বের দিকে তাকাবা, সাবজেক্ট অবজেক্ট আগেই বাদ, তুমি সবার আগে ভার্বের দিকে তাকাবা। তুমি ভার্ব দেখো, মেইন ভার্বটা কি ড্রাইভ, মেইন ভার্ব হচ্ছে ড্রাইভ, ড্রাইভের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি থাকলেই কি, ভার্বের সাথে আইএনজি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস। এখন তুমি দেখছো ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, তুমি বুঝছো এটা কন্টিনিউয়াস, কিন্তু কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, এটা বুঝতে পারতেছো না। তাহলে তুমি এর আগে একটু লক্ষ্য করো, উইল বি লেখা আছে, উইলটা কি, উইল দিয়া ফিউচার বুঝায়, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস। আবার দেখো, আবার ধরো এই উপরের সেন্টেন্সটা আসছে, উপরের সেন্টেন্স যে এটা কোন টেন্স, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস, এর আগে কি আছে ওয়াজ, ওয়াজ দিয়ে কি বুঝায়, পাস্ট বুঝায়, তাহলে কি হবে কন্টিনিউয়াস, এটা দিয়ে পাস্ট বুঝেছে, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, বুঝছো? ওকে, তাহলে এখন আমরা দেখবো কি, এখন দেখবো পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট ম্যান হতে হবে, তাই না? জীবনের সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। এখন এই জায়গাও সাবজেক্ট অবজেক্ট সেমই থাকবে, কারণ সব জায়গায় সব টেন্সে সাবজেক্ট অবজেক্ট সেমই থাকে। তাহলে এখন পারফেক্ট দেখো, আমি এই জায়গায় তোমাদের যে জিনিসটা বলবো, পারফেক্ট মানে হচ্ছে ভাইয়া, আচ্ছা অনেকে অনেকভাবে শেখায় যে পারফেক্ট মানে, অনেকে বলে হ্যাভ হ্যাজ হ্যাড, আবার অনেকে বলে V3, কিন্তু আমি যেটা বলবো পারফেক্ট মানেই তুমি শিখবা কি এইচ, এইচ, পারফেক্ট মানে এইচ, এইচ দিয়া কি বুঝায়, এইচ দিয়া হচ্ছে তোমার হ্যাভ বুঝাবে, হ্যাভ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, অথবা হচ্ছে হ্যাজ থাকতে পারে। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটা থাকতে পারে। এখন পারফেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে পারে যেহেতু তিনটা, তাহলে এই তিনটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি, 3H, পারফেক্ট মানে 3H, এটা মাথায় রাখবা। যেহেতু পারফেক্ট মানে 3H, তাহলে কি হবে পারফেক্ট মানে 3H, এটা একটা শর্টকাট টেকনিক, বুঝছো? পারফেক্ট মানেই 3H। এখন 3H যেহেতু, সেহেতু 3H, সরি এই জায়গায় আরেকটা জিনিস হবে, এটা হচ্ছে তোমরা একটু লিখে রাখো, 3H প্লাস V3, পারফেক্ট মানে হচ্ছে 3H প্লাস V3, এটা মাথায় রাখবা। তাহলে পারফেক্ট মানে V3 সব জায়গায় হবে, V3 সব জায়গায় হবে, V3 সব জায়গায় হবে। V3 যদি সব জায়গায় হয়, পার্থক্যটা কোথায়, অক্সিলারি ভার্বে। প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, তাহলে প্রেজেন্ট অক্সিলারি ভার্বটা বসাবা। 3H দিয়ে কি বলছি, 3H দিয়ে কি কি হয়, আচ্ছা এটা আমি এই জায়গায় লিখি, 3H দিয়ে কি কি হয়, 3H দিয়ে হয় ভাইয়া, 3H দিয়ে হয় ভাইয়া তিনটা, তিনটার ভিতরে দেখো, তিনটার ভিতরে প্রথমে হয় হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, দেখা যাচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড, আচ্ছা দুইটা আমি একসাথেই লিখে দিছি, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, এটা মাথায় রাখবা 3H। ভাইয়া আপনি অনেক পড়েছিলেন তাই ডিইউ পেয়েছেন, কে বলছে, আব্দুস সামাদ। আচ্ছা আমি অনেক পড়েছিলাম তাই ডিইউ পেয়েছি, তোমরা পড়বা, তোমরাও পাবা ইনশাআল্লাহ, কেন পারবা না, অবশ্যই পাবা। এখন থেকে ঠিক মতো পড়াশোনা করো, অবশ্যই পাবা, পড়লেই পাবা। এখন তুমি যদি না পড়ে সারাদিন রিলস দেখো তাহলে তো পাবা না, তাই না? অবশ্যই পড়তে হবে। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট, এইখানে প্রেজেন্ট কোনটা, হ্যাভ আর হ্যাজ আছে না, এই দুইটা, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে কি হবে হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ, হ্যাভ হ্যাজ এর সাথে V3, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কি, পাস্ট পারফেক্ট হচ্ছে ভাইয়া জাস্ট তুমি অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবা, অক্সিলারি ভার্ব চেঞ্জ করে কি হবে, হ্যাড, অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দিলা, শেষ, তোমার এটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। ফিউচার পারফেক্ট কি, অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দাও, ফিউচারে সব জায়গায় শ্যাল উইল আসে, শ্যাল উইল আসে, তাহলে কি হবে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, আচ্ছা শ্যাল অথবা উইল এর সাথে, এর সাথে হবে হ্যাভ, শ্যাল উইল হ্যাভ, এইটা হবে শ্যাল উইল হ্যাভ হবে, এরপর হচ্ছে V3 হবে, বুঝতে পেরেছো? আই হ্যাভ গন টু স্কুল, শাহাদ বলছে আই হ্যাভ গন টু স্কুল। দেখো মেইন বিষয় হচ্ছে তুমি দেখবে হ্যাভ আছে কিনা, সাথে V3 আছে কিনা, তাহলে তোমার হচ্ছে এইটা চেনা হয়ে যাবে। তাহলে আমরা আবার লিখি, ওই যে একটু আগে কি লিখতেছিলাম, আমরা ড্রাইভ করতেছিলাম, তাই না? আচ্ছা এখন আমরা একটু স্কুলে যাই, অনেক তো ড্রাইভ করলাম, তো আমাদের গন্তব্যে তো পৌঁছাতে হবে, তাই না? চলো আমরা একটু গন্তব্যে পৌঁছাই। কোন গন্তব্যে পৌঁছাবো, আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের স্কুলে, আমাদের স্কুল গন্তব্যে পৌঁছাবো। তাহলে কি হবে,
আই, সাবজেক্টটা লিখলাম আই, কে যাচ্ছে, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, স্কুলে, তাই না, আই। তাহলে কি লিখবো, আই। এখন ধরো হ্যাভ হ্যাজ V3 আছে, তাই না, তাহলে আয়ের সাথে কি হয়, আই হ্যাভ, ভার্বের V3 হবে গো মানে যাওয়া, V3 মানে কি, গন, তাহলে হবে GONE, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। বুঝতে পেরেছো, আই হ্যাভ গন টু স্কুল। ওকে, তৌহিদ বলছে আমি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তৌহিদ বলছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটা ফিউচার ইনডিফিনিট হয়েছে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তোমাদের প্র্যাকটিস করাবো, ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, তোমাদের সবার প্র্যাকটিস করাবো। আর যারা কমেন্ট করতেছো, তোমাদের সবার কমেন্টে আমি এখন পড়তে পারতেছি না, বাট ক্লাস শেষে তোমাদের সবার কমেন্টই পড়বো। বুঝতে পেরেছো, আই হ্যাভ গন টু স্কুল, এই টাইপের সেন্টেন্স যদি থাকে, ধরো আসছে এই টাইপের সেন্টেন্স, এবং এই টাইপ সেন্টেন্স দিয়ে তোমাকে বলছে এটা কোন টেন্স। টেন্স নির্ণয় করার জন্য তুমি কি করবা, এই যে দেখো, পারফেক্ট মানেই 3H V3, 3H এর সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম। তুমি দেখছো এখানে হ্যাভ আছে এবং V3 আছে, V3 এবং হ্যাভ থাকা মানেই কি, পারফেক্ট। এবং হ্যাভটা কি, হ্যাভটা প্রেজেন্ট বুঝায়, আর প্রেজেন্ট যেহেতু বুঝায়, হ্যাভ দিয়ে প্রেজেন্ট কিভাবে বুঝায়, হ্যাভ হচ্ছে ভাইয়া প্রেজেন্টের, হ্যাভ আর হ্যাজ দুইটাই প্রেজেন্টের, হ্যাড হচ্ছে পাস্টের, V2 বুঝায়। বুঝছো, তাহলে এইটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাই। চলো তো দেখি পাস্ট পারফেক্ট কে করতে পারো। পাস্ট পারফেক্ট করো, আমি ফিউচার পারফেক্টটা তোমাদের বুঝাই। ফিউচার পারফেক্ট হবে কি, আই, তারপর কি বলছে, শ্যাল উইল, আমরা উইলটাই ব্যবহার করি, এখন শ্যালটা আর ব্যবহার করা হয় না। আই উইল, তারপর বলছে কি, হ্যাভ, আই উইল হ্যাভ গন টু স্কুল, আই উইল হ্যাভ গন টু স্কুল। বুঝতে পেরেছো, আই হ্যাড গন টু স্কুল। হ্যাঁ, এই তো আদ্রিতা, তৃষা, তাওহিদ, সামিরা, তোমরা যারা অ্যান্সার করতেছো তোমাদের সবারটা হচ্ছে, ধন্যবাদ। তাহলে হবে কি, আই হ্যাড গন টু স্কুল। তোমাদের নেক্সট ক্লাস আমি নিব রাইট ফ্রম আ ভার্ব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, তোমরা যারা বিশেষ করে এসএসসি স্টুডেন্টস আসো, তোমাদের ইংরেজির কোন টপিকটাতে তোমাদের প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ সমাধান করে দেবো। তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস সেই টপিকের উপর নেওয়ার জন্য। এরপর দেখবো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে এখন চলে আসবে জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস। শুরুতে কি বলছিলাম, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড। আর এখন যদি তুমি ওই দুইটাকে মিক্স করে দাও, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। একটু মনোযোগ দাও, এদিকে সবাই দেখো। শুরুতে বলছিলাম না একটা টেকনিক, দেখো। এখন বলবা যে না ভাই আপনি তো বলেন না, এখন ডায়লগ মারতেছেন, আপনি বলেন নাই। দেখো আমি দেখাইতেছি বলছি কিনা। এই যে কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি লিখছি আমি, ভার্বের সাথে আইএনজি। দেখো এখন দেখো, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে 3টা এইচ মানে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর উপর নির্ভর করে তোমার কোন পারফেক্ট টেন্সটা লিখতেছো এটা ডিফারেন্সিয়েট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শিখতে চাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, এইটা আমরা কিভাবে দেখব। দেখো মজার জিনিস, দেখো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি, এটা বলছি না। তাহলে ভার্বের সাথে আইএনজি লিখলাম, কন্টিনিউয়াসের কাজ শেষ। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি লিখলাম। আর পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে তোমাদের বলছিলাম 3H টেকনিক দিছিলাম। এটা কিন্তু বইয়ের কোনো ভাষা না, এটা তোমাদের সীমান্ত ভাইয়ার টেকনিক, বুঝছো। 3H লিখছি। 3H মানে কি, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট মানে হচ্ছে 3H। তাহলে 3H এর ভিতরে প্রেজেন্টের সাথে কোনটা যায়, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে কি লিখবো আমরা, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এটা লিখলাম। লেখার পর দেখো, হ্যাভ অথবা হ্যাজ লিখলাম, লেখার পর এই জায়গায় হ্যাভ অথবা হ্যাজ আর এই জায়গায় ভার্বের সাথে আইএনজি, তাহলে মাঝখানে একটা ফাঁকা থাকলো না। এই ফাঁকাটা কি, তোমাদের আজকে দুইটা একদম বেসিক জিনিস বলছি টেন্সের বাইরে, সেটা হচ্ছে ভাইয়া দেখো, দুইটা বেসিক জিনিস আমি বলছি, দুইটা বেসিক জিনিস বলছি, এইটা মাথায় ঢুকায় রাখো। এইটা শুধু এসএসসির জন্য না, এসএসসি এইচএসসি অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, তুমি বিসিএস জীবন যেই জায়গায় যাও, এইটা তোমার লাগবে, মানে লাগবেই। রাইট ফ্রম ভার্বস বলো বা ইংরেজি সব জায়গায় লাগে। সেটা হচ্ছে মোডাল জিনিসটা কি ভাইয়া, মোডাল জিনিসটা হচ্ছে দেখো, মোডাল জিনিসটা হচ্ছে শ্যাল উইলটা হচ্ছে ভাইয়া মোডাল। এখন আরও মোডাল আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, এগুলাও মোডাল। ওগুলো তোমাদের রাইট ফ্রম ভার্বের ক্লাসে বুঝাবো। সীমান্ত ভাই মানে আগুন, এই সাহাত কি ব্যাপার, তুমি আগুন লাগাই দিতেছো কেন কমেন্ট বক্সে। আচ্ছা দেখো, শ্যাল আর উইল হচ্ছে মোডাল, কিন্তু এর বাইরেও মোডাল আছে, কিন্তু টেন্সের জন্য আমাদের ওই মোডালগুলো লাগে না, টেন্সের জন্য শ্যাল উইল থাকলেই হয়। সো মোডালের পর সবসময় কি হয় বলো তো, ভার্বের বেস ফর্ম বসে, বুঝছো। মোডালের পর ভার্বের বেস ফর্ম বসে, এইটা একটা বেসিক রুলস, এইটা মাথায় রেখে দিবা, বুঝছো।
এইটা সবসময় মাথায় রাখবা, এটা শুধু টেন্সের জন্য না, সব জায়গায় লাগবে তোমার জীবনের সব জায়গায়। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কখনো তুমি 3H পাও, 3H মানে কি, 3H যদি কখনো পাও, 3H মানে হচ্ছে ভাইয়া হ্যাভ, হ্যাজ অথবা হচ্ছে হ্যাড। 3H যদি কোনোদিন পাও যে কোনো জায়গায়, 3H পাইলে এরপর ভার্বের ডিরেক্ট, তুমি যদি এরপর কোনো ভার্ব ইউজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করতে হবে, অন্য কোনো ফর্ম ইউজ করতে পারবে না। এই দুইটা জিনিস হচ্ছে বেসিকের নিচেও যদি কোনো কিছু থাকে, মাইনাস বেসিক, বুঝছো? এগুলো হচ্ছে বেসিকের নিচেও যদি কোনো কিছু থাকে, এইটা হচ্ছে ওইটা, বুঝছো? এই দুইটা জিনিস দেখি কে কে বুঝছো। মোডালের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে মোডালের পর। আর 3H বা হ্যাভ হ্যাজ হ্যাডের পর সবসময় V3 বসে। এটা রাইট ফর্ম ভার্বে লাগবে। তুমি এসএসসি দিতে যাও, এইচএসসি দিতে যাও, অ্যাডমিশন দিতে যাও, বিসিএস দিতে চাও, চাকরি পরীক্ষা দিতে যাও, সব জায়গায় এটা লাগে। এইটা হচ্ছে একদম বেসিক, বুঝছো? আমরা ছিলাম পারফেক্ট কন্টিনিউয়াসে, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াসে ছিলাম। তাহলে এখানে যেহেতু হ্যাভ হ্যাজ বসাইতেছে আর মেইন ভার্বটা যেহেতু আমরা V3 করে দিচ্ছি, মেইন ভার্বটা ভার্বের সাথে আইএনজি করে ফেলতেছি, তাই না? তাহলে এইটা এই স্ট্রাকচারটা আগে দেখাই। যেমন একটু আগে বলছিলাম যে আমরা বিদ্যালয়ে যাই, তাহলে কি হবে? আই হ্যাভ গোয়িং টু স্কুল। এখন তুমি বলতেছো যে আমি বিদ্যালয়ে যাই, লিখছো এইভাবে। এখন দেখো এই জিনিসটা কোত্থেকে আসছে। মেইন ভার্ব যেটা দিতেছে ওইটা তো আইএনজি করে দিচ্ছে, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস, আইএনজি না করলে তো কন্টিনিউয়াসই হবে না ভাই, তাইলে ভার্বের সাথে আইএনজি করতে হবে না। তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি করে দিচ্ছে কন্টিনিউয়াস করার জন্য। আর হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার একটা আনছি যাতে পারফেক্ট হয়, তাহলে কি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসি, এখন হ্যাভ, একটু আগে কি বললাম, হ্যাভ হ্যাজের পর দেখো, হ্যাভ হ্যাজ হ্যাডের পর ডাইরেক্ট V3 বসে, তুমি ওইখানে ভার্বের অন্য কোনো ফর্ম বসাইতে পারবা না। এখন যদি অন্য কোনো ফর্ম বসাইতে না পারি, তাহলে ভার্বের সাথে আইএনজি যদি না দিই আমরা, তাহলে তো আবার কন্টিনিউয়াস হচ্ছে না। দূর, কি একটা জ্বালাই পড়লাম, এমন মনে হইতেছে না? তাহলে এই জায়গায় কি করতে হবে জানো? একটা বি ভার্ব আনতে হবে। আর বি ভার্বের V3 হচ্ছে ভাইয়া বিন। বি ভার্বের V3 হচ্ছে বিন, বুঝছো? বিনটা কোত্থেকে আসছে? তোমরা সারা জীবন শিখছো যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এইভাবে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু বিনটা আসলো কই থেকে? এইটা কি কেউ কোনোদিন বুঝাইছে বলো? এটা কি কেউ কোনোদিন ব্যাখ্যা দিয়ে দিছিল? ওকে, তাহলে যেহেতু ভার্বের সাথে আইএনজি করা লাগতেছে, নয়তো কন্টিনিউয়াস হবে না। আমরা ভার্বের সাথে আইএনজি করে দিছি, পারফেক্টের জন্য হ্যাভ আনা লাগতেছে, তাহলে হ্যাভের পর তো আবার ভার্বের সাথে আইএনজি বসে না, জ্বালা না? হ্যাভের পর V3 বসে, তাহলে আমরা V3-র জন্য আনলাম কি বিন। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ হ্যাড, আর এই জায়গায় হবে বিন। বুঝছো কই থেকে আসছে? আমাদের প্রায় শেষের দিকে। এরপরে আমরা ডিরেক্টলি এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব এবং এমসিকিউতে দেখবো কে কয়টা কূপ দিতে পারো, দেখবো আজকে। এখন দেখো, এখন যেহেতু সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় আছে, আমরা শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু কন্টিনিউয়াস বলছে, তাহলে কি হবে? কন্টিনিউয়াস বললে ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস, আর ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস। আর হ্যাভ হ্যাজ তো ইউজ করেই ফেলছি, তাহলে হবে কি হ্যাড। কারণ হ্যাভ হচ্ছে ভাইয়া V1, হ্যাভ হচ্ছে V1, হ্যাজ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম, আর হচ্ছে তোমার হ্যাড হচ্ছে V2। আর একটা হ্যাড আছে ভাইয়া, সেটা হচ্ছে V3, বুঝছো? এটা কিভাবে হয় বুঝছো? ভাইয়া ক্লাসে আগুন লাগছে, কি করবো এখন? উম্মে লাইবা বলছে ক্লাসে আগুন লাগছে, এই যে পড়ায় সব পানি করে দিতেছি, আগুন নিভে যাবে এমনি, বুঝছো? এই জায়গায় দেখো, যেহেতু হেড ব্যবহার করলাম, ভার্বের সাথে আইএনজি দিলাম, মাঝখানে কি হবে? মাঝখানে বিন হবে। আশা করি বিনটা কেন ইউজ করতেছি এখন বলা লাগবে না, কেন ইউজ করতেছি। ওকে, তাহলে আমরা কি লিখবো? আই হ্যাড বিন গোয়িং টু স্কুল। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যদি তোমার কাছে ভালো লাগে। না লাগলে বলার দরকার নেই, ঠিক আছে? ওকে, তোমরা বুঝতেছো তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও তো। আমরা ফিউচার কন্টিনিউয়াস দেখবো। ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভাইয়া ওই যে শ্যাল উইল তো থাকবেই, শ্যাল উইল ছাড়া তো ফিউচার হয়ই না। শ্যাল অথবা উইল, দুইটার যে কোনো একটা, তবে উইলটাই সব জায়গায় এখন ব্যবহৃত হয়। শ্যাল উইল এরপর কি বসাইতে হবে? শ্যাল উইলের পর কি হয় বলো তো? এই যে বলছি কি পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে 3H, বলছিলাম পারফেক্ট মানে 3H। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস পড়তেছি, তাহলে কি হবে? এইখানে হবে 3H, এখানে হবে 3H, আর এই জায়গায় হবে ভার্বের সাথে আইএনজি।
কিন্তু 3H এর ভিতর থেকে এখানে কোনটা বসাবো বলো তো? দেখো তোমাদের দুইটা বেসিক বলছিলাম না, শ্যাল উইলের পর ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেহেতু এখন আমাদের শ্যাল উইলের পর আমাদের শ্যাল বা উইলের পর যেহেতু আমাদের এখন একটা কি বসাইতে হইতেছে 3H, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার একটা। তাহলে তিনটার একটা যদি বসাইতে হয়, তিনটার একটার ভিতরে কি কি আছে? হ্যাভ, হ্যাভটা হচ্ছে ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম, আর হ্যাজটা কি? হ্যাজটা হচ্ছে ভাইয়া ভার্বের এস বাই ইএস ফর্ম, মানে ভার্বের সাথে এস বাই ইএস হয়েছে। আর যদি আমরা হ্যাড বসাই, হ্যাড হচ্ছে একাধারে V2ও হয় আবার V3ও হয়, বুঝছো? তাহলে শ্যাল উইল যেহেতু মোডাল, মোডালের পর 3H এর জায়গায় কি বসবে? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে কোনটা বসতেছে, কোন বান্দা বসতেছে দেখি তো। ওকে, তাহলে কিন্তু ভাইয়া বসতেছে এই যে হ্যাভটা, বুঝছো? তাহলে এখানে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে এখানে এই 3H এর জায়গায় আমরা কি বসাবো বলো তো? আমরা 3H এর জায়গায় বসাবো হচ্ছে হ্যাভ। হ্যাজও বসবে না, হ্যাডও বসবে না। এইখানে মেইনলি হয়েছে কি জানো? দেখো শ্যাল উইল, শ্যাল উইল দিয়ে ফিউচার বোঝায়, মানে উইল ভবিষ্যতে হবে। হ্যাভ দিয়ে পারফেক্ট বোঝায়, ভার্বের সাথে আইএনজি দিয়ে কন্টিনিউয়াস বোঝায়। তাহলে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো হ্যাড, হ্যাড হচ্ছে V2, তাহলে V2 মানে কি? পাস্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝছো? সো এখন এখন দেখবো আমরা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসে দেখো, শি ইউজুয়ালি ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। সে সাধারণত সকালে কফি খায়। আমরা এতক্ষণ টেন্স শিখলাম। আব্দুস সামাদ সবার আগে অ্যান্সার করে দিছে, মাহেক না মেহেক সেও অ্যান্সার করে দিছে। সবাই অনেক ফাস্ট, যে ভাই আপনি আপনার আগে অ্যান্সার করে দিব, তাই না? সবাই অনেক ফাস্ট অ্যান্সার করতেছো। বাট তোমরা যেইভাবে অ্যান্সার করতেছো এর ভিতরেও আমি একটা জিনিস শিখাই দিব এখন। দেখো কিভাবে অ্যান্সার করবা। তোমরা পুরো সেন্টেন্স দেখারই দরকার নেই, সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকে ভাই, এটি দেখার দরকার নেই। তুমি জাস্ট ভার্ব দেখবা এই যে ড্রিঙ্কস, ড্রিঙ্ক মানে কি? খাওয়া। এখানে ভার্বের সাথে এস অথবা ইএস ফর্ম আছে। যদি শুধু ভার্বটা V1 অথবা ভার্বের সাথে এস বা ইএস ফর্মে থাকে, তাহলে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। শেষ। তাহলে এখানে কি হবে? এখানে হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তোমাদের শুরুতেই বলছিলাম যে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা নাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, বুঝছো? এরপর আছে হচ্ছে তুমি জাস্ট ভার্ব দেখবা আর টেন্স নির্ণয় করবা, কোনো টেনশন নাই। দেখো হি উইল ট্রাভেল টু জাপান নেক্সট সামার। নেক্সট সামার বলছে, এত কিছু দেখার দরকার নাই, টু জাপান দেখার দরকার নাই, উই দেখার দরকার নাই। ভার্বটা দেখবো, অক্সিলারি ভার্বটা দেখবো, তাহলে আমাদের হয়ে যাবে। ভার্বটা কি? ভার্বটা বলছে ট্রাভেল। ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে ট্রাভেল হচ্ছে এখানে V1 প্রেজেন্ট ফর্মে আছে, ট্রাভেলটা প্রেজেন্ট ফর্মে আছে। তার আগে কি? উইল আছে। উইল দিয়ে কি বোঝায়? শ্যাল উইল দিয়ে ফিউচার বোঝায়। তাহলে এইটা দিয়ে বোঝাচ্ছে ফিউচার। ফিউচারের সাথে প্রেজেন্ট ফর্মে আছে, মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, মানে কি? সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে কি? সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স, বুঝছো? দে আর প্লেইং ফুটবল ইন দ্য ইয়ার্ড রাইট নাও। তারা এখন ইয়ার্ডে ফুটবল খেলছে বা আঙিনায় ফুটবল খেলছে। এখন এইটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো এইটা নির্ণয় করার জন্য সব থেকে ইজি যে জিনিসটা, সেটা হচ্ছে তুমি জাস্ট ভার্বের দিকে লক্ষ্য করো ভাই। জাস্ট ভার্ব, প্লেইং, ভার্বের সাথে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি থাকলেই কি? কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। অপশনে দেখো কন্টিনিউয়াস কোথায় আছে? এই যে 3 জায়গায় কন্টিনিউয়াস আছে, কিন্তু কোন কন্টিনিউয়াস এইটা আমরা দেখি তো। কোন কন্টিনিউয়াস এইটা দেখার জন্য আমাদের দেখতে হবে আর, এম, ইস, আর, তিনটাই হচ্ছে প্রেজেন্ট বুঝায়। তিনটাই যেহেতু প্রেজেন্ট বুঝায়, তাহলে প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস বুঝায়, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3C রাহুল, মেহেক সবাই অ্যান্সার করেছো, তাহলে হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখছো তোমরা আমার থেকেও তো ভালো পারো। ওকে, এরপর দেখো এই অংশ নিয়ে, আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন। শুধু এই অংশটা করো, বুঝতে পারছো? অংশ দুইটা আছে, বাট তোমাদের প্রথম অংশটা করো। তুমি জাস্ট ভার্বের দিকে তাকো, তোমার বেশি কিছু দেখতে হবে না, তুমি ভার্বের দিকে তাকো। ওয়াচিং, ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি থাকলেই ভাইয়া, ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। এখন ভার্বের সাথে আইএনজি থাকলে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ওয়াসটা কি? এম ইস আর, এম ইস আর, আমার সাথে সাথে বলো, এম ইস আর, এগুলো থাকলে প্রেজেন্ট। আর ওয়াস কি? ওয়াস হচ্ছে একটা V2, আর এটা দিয়ে বুঝাই ভাইয়া পাস্ট। তাহলে পাস্ট উপরে হচ্ছে কি? কন্টিনিউয়াস। তাহলে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি, এটা হচ্ছে সি। আচ্ছা, আমি এখানে এমসিকিউ নাম্বার দিইনি, সেজন্য তোমাদের একটু প্রবলেম হচ্ছে হয়তো। এটা 4 নাম্বার এমসিকিউ, এটা হবে সি নাম্বারটা, বুঝেছো? এরপর দে ওয়েন্ট টু মিউজিয়াম ইয়েস্টারডে। তারা হচ্ছে গতকালকে মিউজিয়ামে গিয়েছিল।
মিউজিয়াম চিনো? মিউজিয়াম হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় তোমাদের মতো নোবেল স্টুডেন্টদের কঙ্কাল সাজিয়ে রাখা হবে। কেন নোবেল বললাম? কারণ তোমরা সীমান্ত ভাইয়ের ক্লাস করতেছো। যেহেতু তোমরা সীমান্ত ভাইয়ের ক্লাস করতেছো, তার মানে অবশ্যই তোমরা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। তোমাদের সুন্দর করে জাদুঘরে আজ থেকে 100 বছর পরে দেখা যাবে তোমাদেরকে সুন্দর করে জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। কারণ নিচে লেখা থাকবে এই ব্যক্তিটি সীমান্ত ভাইয়ের ক্লাস করেছিল কত সালে, এখন কত সাল চলে, 2026 সালে, এবং তোমাদেরকে মিউজিয়ামে সুন্দর করে সাজায় রাখা হবে। দেখো বলছে দে ওয়েন্ট টু মিউজিয়াম। আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা জাস্ট ভার্বটা দেখবো। ভার্ব কি? ভার্ব হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট একটা কি? V2, জাস্ট V2। V1 হলে সিম্পল প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা। আচ্ছা, এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখে দিই। প্রেজেন্ট, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। V2 হলে পাস্ট ইনডিফিনিট। শ্যাল উইল, দেখো শ্যাল উইলের সাথে যদি আমি ভার্বের বেস ফর্ম দিই তাহলে হবে ফিউচার ইনডিফিনিট। ভাইয়া তাহলে তো আপনাকেও মিউজিয়ামে, আমাকে মিউজিয়ামে রাখা হবে না? আমাকে মিউজিয়ামে রাখা হলে তো তাহলে ক্লাস নেবে কে তোমাদের? হ্যাঁ, ওকে দেখো। আচ্ছা যাই হোক, পাস্ট সিম্পল। হ্যাঁ আচ্ছা, সেম রং হয়ে গেল। পাস্ট সিম্পল, বুঝতে পারছো? পাস্ট সিম্পল। ওকে, এরপর দেবো দ্য শেফ ইজ কুকিং আ নিউ রেসিপি টুনাইট। ওফ, এটা দেখে নিজের দুঃখের কথা মনে পড়ে গেল, বুঝছো? ব্যাচেলর মানুষ, শেফ কোথায় পাবো? ওকে দেখো, যেহেতু ব্যাচেলর, যেহেতু আমার কাছে শেফ নাই, তাই আমি শেফে কি করছে, রান্না করছে। আর কি রান্না করছে? রেসিপি টুনাইট, আজকে রান্না করছে, অনেক সুন্দর রেসিপি রান্না করছে। এত কিছু আমার দেখার দরকার নাই, কারণ আমার বাসায় শেফ নাই, আমি ব্যাচেলর থাকি। যেহেতু আমি ব্যাচেলর থাকি, আমার বাসায় যেহেতু শেফ নাই, তার মানে শেফের জিনিসগুলো আমার দেখার দরকার নেই, আমি জাস্ট কুকিংটা দেখবো। কারণ রান্না আমার জন্য গুরুত্বপূর্ণ, রান্না না করলে খেতে পারবো না। তার মানে শেফটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, আমার জন্য গুরুত্বপূর্ণ রান্নাটা। এখন কুকিং, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয়। এখন ভার্বের সাথে আইএনজি থাকলে যদি কন্টিনিউয়াস হয়, ভার্বের সাথে আইএনজি থাকলে যদি কন্টিনিউয়াস হয়, কিন্তু কোন কন্টিনিউয়াস? এইটা আমরা বুঝবো যে ইস, এম ইস আর, এটা থাকলে বুঝায় ভাইয়া প্রেজেন্ট। এম ইজ আর দিয়ে প্রেজেন্ট বুঝায়, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছো? এটাতে কি বলছে? বাই নেক্সট ডিসেম্বর। দেখো বাই নেক্সট ডিসেম্বর এক্সট্রা অংশ দেখার দরকার নাই। এবার বলছে বিন ওয়ার্কিং হিয়ার ফর এ ডেকেড, দেখার দরকার নাই, কিন্তু আমি বাংলাটা বলে দিই। বাই দ্য নেক্সট ডিসেম্বর, নেক্সট ডিসেম্বরের ভিতরে শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, সে এই জায়গায় যে কাজ করতেছে, হেয়ার ফর আ ডিকেড, এই ডিসেম্বরের ভিতরে তার 1 ডিকেড হয়ে যাবে। এই জায়গায় যে সে কাজ করতেছে, ডিসেম্বরের ভিতরে তার 1 ডিকেড হয়ে যাবে, মানে 1 দশক, 10 বছর হয়ে যাবে। বুঝছো? সেই জন্য বলছে আমাদের এখানে দেখতে হবে কি, তার 1 ডিকেড হচ্ছে 10 বছর হচ্ছে, 20 বছর হচ্ছে, 30 বছর হচ্ছে, আমাদের দেখার দরকার নেই। আমরা জাস্ট দেখবো ভার্বটা কি আছে। উইল, শ্যাল উইল থাকলে ভাইয়া ফিউচার বোঝায়। আর এখানে কি বলছে? এখানে হ্যাভ বলছে, হ্যাভের সাথে বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে। হ্যাভ বিন, হ্যাভের সাথে V3 থাকলে কি হয়? হ্যাভের সাথে V3 থাকলে হয় ভাইয়া পারফেক্ট। হ্যাভের সাথে V3 থাকলে হয় পারফেক্ট। আইএনজি আছে, আইএনজি দিয়ে বোঝায় কন্টিনিউয়াস, তাহলে কি হচ্ছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ঠিক আছে, তাহলে সবাই বলছে জোস আছে। ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।